মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, এটাও একটা ইবাদত। হাসি মুখে কথা বলেন, এটাও একটা ইবাদত। বড়দেরকে ইজ্জত করেন, এটাও একটা ইবাদত। ছোটদেরকে স্নেহ করেন, এটাও একটা ইবাদত। সবসময় সত্য কথা বলেন, এটাও একটা ইবাদত। মিথ্যে কথা ছেড়ে দেন, এটাও একটা ইবাদত। পরিবারে মিলেমিশে থাকেন, সেটাও একটা ইবাদত। মানুষকে ভালো কাজের ভালো পরামর্শ দেন, এটাও একটা ইবাদত। শুধু যে নামাজ পড়লে ইবাদত, রোজা রাখলে ইবাদত, হজ যাকাত করলে ইবাদত, টাকা দান করলে ইবাদত, বিষয়টা সেরকম নয়। কল্যাণজনক নিজের এবং আল্লাহর জন্য যা কিছু করবেন সব কিছু ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি তো ঠিক বলেছ, কখনো কোনো বন্ধুকে ডরাই না, কিন্তু যখন আমার আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর মহত্ব এবং আজমতের কথা মনে পড়ে, যখন মহান রব্বে করিম আল্লাহর শাস্তির কথা মনে পড়ে, যখন মহান রব্বে করিম আল্লাহ পরকালে যে বিচার করবে, এই কথা যখন মনে পড়ে, আমি নিজের অজান্তে বেহুশ হয়ে পড়ি। জোরে বলে হযরত জুরাইজ ইশারা করেছে লাঠি দিয়ে, সাথে সাথে ওই মাসুম বাচ্চা এক জন্মের সাথে সাথে ওই বাচ্চা কথা বলতে শুরু করে দিয়েছে। বলতেছে, এই জনতা শোনো, আমি কোন জুরাইজের অবৈধ ছেলে নই, আমার মা একজন লম্পট মহিলা, আমি একজন রাখালের অবৈধ ছেলে। আল্লাহর ওলির নামে বদনাম করার জন্য আমার মা জুরাইজের নাম বাজাই দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ কথা বলেছেন, লম্বা কথা বলেছেন। সেই লম্বা কথাই হলো দুইটা কথা। সবাই বলেন কয়টা কথা? দুইটা। একটা হলো আল্লাহর ইবাদত করো, আর একটা হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, সৎ ব্যবহার করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো কার ইবাদত? আল্লাহ। তার মানে বুঝা যাচ্ছে আল্লাহর ইবাদত করা ফরজ। বলেন আল্লাহর ইবাদত করা কি? এটা নির্দেশ কার? আল্লাহ। আবার এর পরেই বলতেছে, বলে তোমরা আল্লাহর ইবাদত করবা, বাবা মার সাথে সুন্দর ব্যবহারও করবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফকি আবুল লাইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বলে এখানে আল্লাহ ইবাদত এবং মা বাবার সাথে সদ্ব্যবহার দুটাকে এক লাইনের ভিতরে, এক কথার ভিতরে, একই আয়াতের ভিতরে নিয়ে আসবার কারণ হচ্ছে, যেই ছেলে ইবাদত করে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, সেই ছেলের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যেই ছেলে ইবাদত করে বা মা বাবার সাথে সুন্দর সম্পর্ক রাখে না, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক সেভাবে যে ব্যক্তি বাবা মার সাথে ভালো ব্যবহার করে, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, তার সাথেও আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি যত বড় ইবাদত গুজার হন, মা বাবাকে লাগবে কিনা? বলেন লাগবে কি লাগবে না? মা বাবাকে ছাড়া পীর হওয়ার, ফকির হওয়ার, দরবেশ হওয়ার কোনো সুযোগ বলেন আছে নাকি? মা বাবাকে কষ্ট দিয়ে আলেম হওয়ার কোনো সুযোগ নাই। মা বাবাকে কষ্ট দিয়ে ভালো মানুষ হওয়া, দানবীর হওয়া কোনো সুযোগ নাই। দুনিয়াতে যত আলেম পাবেন, ওলামা পাবেন, দুনিয়াতে যত পীর পাবেন, বুজুর্গ পাবেন, দুনিয়াতে যত শিক্ষিত পাবেন, বড় জ্ঞানী গুণী পাবেন, দুনিয়াতে যত বড় অনেক বড় পয়সাওয়ালা পাবেন, প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ পাবেন, দুনিয়াতে যত বড় ওলি গৌস কুতুব আবদাল পাবেন, দেখবেন যে ওনারা প্রত্যেকেই আলেম হয়েছে, ওলামা হয়েছে, ফকির দরবেশ হয়েছে, পীর বুজুর্গ হয়েছে, অনেক বড় সম্পদশালী হয়েছে, নামি দামি মানুষ হয়েছে। নিঃসন্দেহে এর পেছনে তাদের বাবা মায়ের ভালো দোয়া আছে,
তাদের বাবা মায়ের দোয়া আছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কারণ বাবা মা দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে না, বলে না ঠিক নেবে ঠিক। এই জন্য আমার ওয়াজগুলো ইবাদতের নিয়তে, শুধু এই কান্না, এই চামড়ার কান্না, এই অন্তরে একটা কান আছে, মানুষের অন্তরে চোখ আছে, অন্তরের কান আছে। এই অন্তরের কান দিয়ে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করেন। এগুলি শুধু শুনবেন না, আমল করার চেষ্টা করতে হবে। যদি আমল করতে পারেন তাইলে মাহফিলে আসা সাকসেস, বসা সাকসেস, ওয়াজ শোনা সাকসেস। কথা বলেন ঠিক কিনা? আর তো কোনো লাভ নাই, তো কোনো ফায়দা আছে? এই জন্য বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবেন। কথা বলে না, কার সাথে সুন্দর ব্যবহার করবেন? বাবা। এবং প্রথম যে টার্গেট সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। সবাই বলেন কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত সব সময় করবেন। কিভাবে করবেন? এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহ তাআলাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর খালি মসজিদে সিজদা দিচ্ছি, এখানে আল্লাহ কোত্থেকে? এই ইহসাস আপনার ভিতরে চলে আসতে হবে। আমার নবী শিখিয়ে দিয়েছেন সেটা, বলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, বলে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর যত ওলি, গোস, কুতুব, আবদাল পাবেন, যারা আল্লাহর নেককার বান্দা, সালেহীন বান্দা, পুণ্যবান বান্দা আছে, তারা সকলেই জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, সব সময় জীবনের প্রত্যেকটি পদক্ষেপে এরা মহান রব্বে করিম আল্লাহকে মিস করেছে, আল্লাহকে স্মরণ করেছে। এমনকি কেউ আল্লাহকে স্মরণ করে মুহূর্তের ভিতরে বেহুশ পর্যন্ত হয়ে গেছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একজন নবী, সবাই বলেন একজন নবী, যার নাম সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন নবী বললাম? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালাম। আল্লাহর অনেক নবী, অনেক নবী রাসূল। কতজন নবী রাসূল এ ব্যাপারে বর্ণনায় পাওয়া যায় 1,24,000। সবাই বলেন 1,24,000। এর উপরে কোনো বর্ণনা আমার চোখে পড়ে নেই। এনে 8,000 আছে, 12,000 আছে। একটা বর্ণনা পাওয়া যায় সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে, নবীগণের, নবী রাসূলগণের, নবীগণের সংখ্যা হচ্ছে 1,24,000। বলেন মারহাবা। আর রাসূলের সংখ্যা হচ্ছে 313 জন, বদরি সাহাবীদের অনুরূপ। তাহলে যাই হোক, নবী এবং রাসূল অনেকেই বলে 2,36,000, 3 লক্ষ কত হাজার, এরকম বলে না। এগুলো কোনো এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। 1,24,000 বর্ণনা পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। তবে আমাদের কথা হচ্ছে নবী রাসূল কয়জন সেটা আমাদের মুখ্য বিষয় না। আমরা আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, গণা অগণাই, জানা অজানাই, সমস্ত নবী এবং রাসূলের উপর ঈমান এনেছি। সমস্ত নবী এবং রাসূলকে আমরা বিশ্বাস করছি। সবাই বলেন মারহাবা। ঠিক নেবে ঠিক? এতে কোনো সন্দেহ নাই। আমি যে কথা বললাম, তা আল্লাহর অনেক নবীগণের মধ্যে একজন নবীর নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক বড় এক আল্লাহর জলিলুল কদর পয়গম্বর। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনে নাই এমন মানুষ খুব কম আছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনেক বড় প্রিয়ভাজন একজন নবী। ওনার উপাধি হচ্ছে খলিলুল্লাহ। বলেন না, ওনার উপাধি হচ্ছে খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। বলেন না, কার বন্ধু? আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে পারে, এটা তো অনেক বড় পরম এক সৌভাগ্যের ব্যাপার। এটা শুধু মুখের কথা না, এটা ডাইরেক্ট বাস্তবতা। সবাই বলে না তিনি বন্ধু কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে বেহুশ হয়ে যাইতেন। যখনই তিনি বেহুশ হয়ে যাইতেন,
সাথে একজন কেউ যদি জিজ্ঞেস করতেন, ভাই হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হঠাৎ করে কেন বেহুশ হয়ে যান? আল্লাহর নবী ইব্রাহিম জবাব দিতেন, এই ভাই আমার শোনো, আমি বেহুশ হয়ে যাই যখনই মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহর ডরের কথা আমার মনে পড়ে। আল্লাহর ভয়ের কথা যখন আমার মনে পড়ে, আল্লাহ যে কিয়ামতের ময়দানে সব কিছুর হিসাব নিকাশ নিবে, এই কথা যখন আমার মনে পড়ে, তখন আমি আল্লাহর ডরে বেহুশ হয়ে পড়ি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ডরে আমি বেহুশ হয়ে যাই। বললেন কার ডরে? কার ডরে? আল্লাহর ডরে। উনি একজন আল্লাহর নবী, নবী হবার পরেও তিনি একজন আল্লাহর খলিল, আল্লাহর দুস্ত। আল্লাহর দুস্ত হবার পরেও কার ভয়? জোরে বলো না, কার ভয়? আমাদের ভিতরে এরকম কোন ভয় আছে? আমাদের চেহারা সুরত দেখলে, হাসি খুশি দেখলে মনে হয় যে আমরা ফুলসিরাত পারে গেছি নামাতে, ঠিক নেবে ঠিক? ওরে বাবলে কোনো চিন্তা নাই, বলেন না ঠিক নেবে ঠিক? আমাদের যে ব্যবসা দেখলে মনে হয় যে ফুলসিরাত কে গেছি, এই মুহূর্তে পারে গিয়ে আর হন হিসাব নেই। কিন্তু সব কিছু আমাদের জন্য এখন অপেক্ষা করছে। কথা বলেন ঠিক না? আমার নই বলেন, হাই পরকালের হিসাব কত কঠিন, এটা যদি তোমরা জানতে, তাহলে তোমরা মৃত্যুর যন্ত্রণা কিংবা পরকালের শাস্তি কত কঠিন, এটা যদি কোনো মানুষ জানতো, তাইলে কখনো কোনো মানুষকে তোমরা হৃষ্টপুষ্ট দেখতে না, মোটা সোটা দেখতে না। ইভেন কোনো গরু ছাগল পর্যন্ত মৃত্যু বই কত যন্ত্রণার, এটা জানলে কেউ মোটা সোটা দেখতো না। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের ভিতরে সেই এহসাস আছে নেই। সেদিন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দূরে এসে হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করছেন, ইব্রাহিম আপনি হঠাৎ করে বেহুশ হয়ে যান আল্লাহর ভয়ে। মানুষ কি বন্ধুকে আবার বন্ধুকে ডরায়? বন্ধুকে আবার বন্ধুকে ভয় পায়? আল্লাহর নবী ইব্রাহিম জবাব দিচ্ছে, বলে জিবরাইল তুমি তো ঠিক বলেছ, কখনো কোনো বন্ধু বন্ধুকে ডরাই না, কিন্তু যখন আমার আল্লাহর কথা মনে পড়ে, আল্লাহর মহত্ব এবং আজমতের কথা মনে পড়ে, যখন মহান রব্বে কারীম আল্লাহর শাস্তির কথা মনে পড়ে, যখন মহান রব্বে কারীম আল্লাহ পরকালে যে বিচার করবে, এই কথা যখন মনে পড়ে, আমি নিজের অজান্তে বেহুশ হয়ে পড়ি। জোরে বলে আমি নিজের অজান্তে বেহুশ হয়ে পড়ি। কিন্তু আজ আমাদের ভিতরে সেই এহসাস, সেই ডর, সেই ভয়, সেই আতঙ্ক আমাদের ভিতরে মোটেও নাই। কাজে আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি, ভাই আল্লাহকে ডরান, আল্লাহর ভয় অন্তরে জায়গা দেন। আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, দেখবেন মিথ্যে আপনার ভিতর থেকে চলে যাবে, সুগলখুরি আপনার ভিতর থেকে চলে যাবে, গীবত হিংসা আপনার ভিতর থেকে চলে যাবে, অহংকার আপনার ভেতর থেকে চলে যাবে। এমনকি গুনাহের যত কার্যক্রম আছে, যখনই আল্লাহর ডর আপনার হৃদয়ের ভিতর চলে আসবে, এই গুনার কাজ আস্তে আস্তে গুনার দরজাগুলো আপনার থেকে পর্দা হয়ে যাবে, প্রাচীর নির্মাণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো তুলি বৈশ্যন দিয়ে ব্যাগম ফেলাই দিব না, সুন্দর করে বইলে লিঙ্গরি বেড়াই ধরি কেন সুন্দর করে বেন দৃশ্য পড়ুন, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আয় আবার নোয়াশাই টোয়াশাই নো বুঝন, আমরা কেন হাসি খুশি পছন্দ করুন। আর কিন্তু ওয়াজ, আর কি হইলাম দে ওয়াজ। ওয়াজ মানে উপদেশ, ওয়াজ মানে কি দেশ? উপদেশ। আবার হদিনে আওয়াজ আছে, কি আছে দে আওয়াজ একখানা আসা আর নোয়ান মিশে, তো মিলাই চলাই বেগুনা আসা খুশি মাইসরে একবার আসতে আসতে লুঙ্গি অস হয়ে যাগই এইলে ওয়াজ শোনায় না জানি। তাহলে যতক্ষণ বইবেন এবাদতের নিয়ে তো বইবেন। বলেন কার এবাদত? আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন,
তোমরা তোমাদের বাবা মার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই বাবা মায়ের বৃদ্ধ অবস্থায় বার্ধক্য উপনীত হয়ে গেলে একজনকে পাও অথবা দুইজনকে পাও, খবরদার তাদের সাথে এমন ব্যবহার করবে না যে ব্যবহারে কষ্ট পেয়ে তারা উফ শব্দ উচ্চারণ করে। ফালা তানহারহুমা, কোনো অবস্থাতে তাদেরকে ধমক দেয়া যাবে না, ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এমনকি সব সময় তাদের সাথে অত্যন্ত সম্মান দিয়ে কথা বলো, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খুব কেয়ার করে। প্রিয় ভাইরা আমার, কুরআনুল কারীমের এই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ কথা বলেছেন, লম্বা কথা বলেছেন। সেই লম্বা কথাই হলো দুইটা কথা। সবাই বলেন কয়টা কথা? দুইটা। একটা হলো আল্লাহর ইবাদত করো, আর একটা হলো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, সৎ ব্যবহার করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো কার ইবাদত? আল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ইবাদত করা ফরজ। বলেন আল্লাহর ইবাদত করা কি? এটা নির্দেশ কার? আল্লাহ। আবার এর পরে পরেই বলতেছে, বলে তোমরা আল্লাহর ইবাদত করবা, বাবা মার সাথে সুন্দর ব্যবহারও করবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বলে এখানে আল্লাহ ইবাদত এবং মা বাবার সাথে সৎ ব্যবহার দুটাকে এক লাইনের ভিতরে, এক কথার ভিতরে, একই আয়াতের ভিতরে নিয়ে আসবার কারণ হচ্ছে, যেই ছেলে ইবাদত করে মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, সেই ছেলের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যেই ছেলে ইবাদত করে বা মা বাবার সাথে সুন্দর সম্পর্ক রাখে না, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক সেভাবে যেই ব্যক্তি বাবা মার সাথে ভালো ব্যবহার করে কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, তার সাথেও আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি যত বড় ইবাদত গুজার হন, মা বাবাকে লাগবে কিনা? বলেন লাগবে কি লাগবে না? মা বাবাকে ছাড়া পীর হওয়ার, ফকির হওয়ার, দরবেশ হওয়ার কোনো সুযোগ বলেন আছে নাকি? মা বাবাকে কষ্ট দিয়ে আলেম হওয়ার কোনো সুযোগ নাই। মা বাবাকে কষ্ট দিয়ে ভালো মানুষ হওয়া, দানবীর হওয়া কোনো সুযোগ নাই। দুনিয়াতে যত আলেম পাবেন, ওলামা পাবেন, দুনিয়াতে যত পীর পাবেন, বুজুর্গ পাবেন, দুনিয়াতে যত শিক্ষিত পাবেন, বড় জ্ঞানী গুণী পাবেন, দুনিয়াতে যত বড় অনেক বড় পয়সাওয়ালা পাবেন, প্রভাব প্রতিপত্তি সম্পন্ন মানুষ পাবেন, দুনিয়াতে যত বড় ওলি গৌস কুতুব আবদাল পাবেন, দেখবেন যে ওনারা প্রত্যেকেই আলেম হয়েছে, ওলামা হয়েছে, ফকির দরবেশ হয়েছে, পীর বুজুর্গ হয়েছে, অনেক বড় সম্পদশালী হয়েছে, নামি দামি মানুষ হয়েছে। নিঃসন্দেহে এর পেছনে তাদের বাবা মায়ের ভালো দোয়া আছে, তাদের বাবা মায়ের দোয়া আছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কারণ বাবা মার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে না। বলে না ঠিক নেবে ঠিক? এই জন্য আমার ওয়াজগুলো ইবাদতের নিয়তে, শুধু এই কান না, এই চামড়ার কান না, এই অন্তরে একটা কান আছে, মানুষের অন্তরে চোখ আছে, অন্তরের কান আছে। এই অন্তরের কান দিয়ে আমাদের কথাগুলো শোনার চেষ্টা করেন। এগুলি শুধু শুনবেন না, আমল করার চেষ্টা করতে হবে। যদি আমল করতে পারেন তাইলে মাহফিলে আসা সাকসেস, বসা সাকসেস,
ওয়াজ শোনা সাকসেস, কথা বলেন ঠিক না? আর তো কোনো লাভ নাই, তো কোনো ফায়দা আছে? এই জন্য বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবেন, কথা বলে না, কার সাথে সুন্দর ব্যবহার করবেন? বাবা। এবং প্রথম যে টার্গেট সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। সবাই বলেন কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত সব সময় করবেন। কিভাবে করবেন? এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহ তাআলাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন হুজুর খালি মসজিদে সিজদা দিচ্ছি, এখানে আল্লাহ কোত্থেকে? এই এহসাস আপনার ভিতরে চলে আসতে হবে। আমার নবী শিখিয়ে দিয়েছেন সেটা, বলে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, বলে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর যত ওলি গোস কুতুব আবদাল পাবেন, যারা আল্লাহর নেককার বান্দা, সালেহীন বান্দা, পুণ্যবান বান্দা আছে, তারা সকলেই জীবনের প্রত্যেকটি পদক্ষেপে, সব সময় জীবনের প্রত্যেকটি পদক্ষেপে এরা মহান রব্বে করিম আল্লাহকে মিস করেছে, আল্লাহকে স্মরণ করেছে। এমনকি কেউ আল্লাহকে স্মরণ করে মুহূর্তের ভিতরে বেহুশ পর্যন্ত হয়ে গেছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন নবী, সবাই বলেন একজন নবী, যার নাম সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। কোন নবী বললাম? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতুস সালাম। আল্লাহর অনেক নবী, অনেক নবী রাসূল। কতজন নবী রাসূল এ ব্যাপারে বর্ণনায় পাওয়া যায় 1,24,000। সবাই বলেন 1,24,000। এর উপরে কোনো বর্ণনা আমার চোখে পড়ে নেই। এনে 8,000 আছে, 12,000 আছে। একটা বর্ণনা পাওয়া যায় সাইয়েদনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে, নবীগণের, নবী রাসূলগণের, নবীগণের সংখ্যা হচ্ছে 1,24,000। বলেন মারহাবা। আর রাসূলের সংখ্যা হচ্ছে 313 জন, বদরি সাহাবীদের অনুরূপ। তাহলে যাই হোক, নবী এবং রাসূল অনেকেই বলে 2,36,000, 3 লক্ষ কত হাজার, এরকম বলে না। এগুলো কোনো এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। 1,24,000 বর্ণনা পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। তবে আমাদের কথা হচ্ছে নবী রাসূল কয়জন সেটা আমাদের মুখ্য বিষয় না। আমরা আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, গণা অগণাই, জানা অজানাই, সমস্ত নবী এবং রাসূলের উপর ঈমান এনেছি। সমস্ত নবী এবং রাসূলকে আমরা বিশ্বাস করছি। সবাই বলেন মারহাবা। ঠিক নেবে? ঠিক। এতে কোনো সন্দেহ নাই। আমি যে কথা বললাম, তা আল্লাহর অনেক নবীগণের মধ্যে একজন নবীর নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক বড় এক আল্লাহর জলিলুল কদর পয়গম্বর। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনে নাই এমন মানুষ খুব কম আছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনেক বড় প্রিয়ভাজন একজন নবী। ওনার উপাধি হচ্ছে খলিলুল্লাহ। বলেন না, ওনার উপাধি হচ্ছে খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। বলেন না, কার বন্ধু? আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে পারে, এটা তো অনেক বড় পরম এক সৌভাগ্যের ব্যাপার। এটা শুধু মুখের কথা না, এটা ডাইরেক্ট বাস্তবতা। সবাই বলে না তিনি বন্ধু কার? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে বেহুশ হয়ে যাইতেন। যখনই তিনি বেহুশ হয়ে যাইতেন, সাথে একজন কেউ যদি জিজ্ঞেস করতেন, ভাই হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি হঠাৎ করে কেন বেহুশ হয়ে যান? আল্লাহর নবী ইব্রাহিম জবাব দিতেন, এই ভাই আমার শোনো, আমি বেহুশ হয়ে যাই যখনই মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহর ডরের কথা আমার মনে পড়ে। আল্লাহর ভয়ের কথা যখন আমার মনে পড়ে, আল্লাহ যে কিয়ামতের ময়দানে
সব কিছুর হিসাব নিকাশ নিবে। এই কথা যখন আমার মনে পড়ে তখন আমি আল্লাহর ডরে বেহুশ হয়ে পড়ি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ডরে আমি বেহুশ হয়ে যাই। বলেন কার ডরে? কার ডরে? আল্লাহর ডরে। উনি একজন আল্লাহর নবী, নবী হবার পরেও তিনি একজন আল্লাহর খলিল, আল্লাহর দুস্ত। আল্লাহর দুস্ত হবার পরেও কার ভয়? জোরে বলো না, কার ভয়? আমাদের ভিতরে এরকম কোন ভয় আছে? আমাদের চেহারা সুরত দেখলে, হাসি খুশি দেখলে মনে হয় যে আমরা ফুলসিরাত পারে গেছি নামাতে, ঠিক নেবে ঠিক? ওরে বাবলে কোনো চিন্তা নাই, বলেন না ঠিক নেবে ঠিক? আমাদের যে ব্যবসা দেখলে মনে হয় যে ফুলসিরাত কে গেছি, এই মুহূর্তে পারে গিয়ে আর হিসাব নেই। কিন্তু সব কিছু আমাদের জন্য এখন অপেক্ষা করছে। কথা বলেন ঠিক না? আমার নবী বলেন, হাই পরকালের হিসাব কত কঠিন, এটা যদি তোমরা জানতে তাহলে তোমরা মৃত্যুর যন্ত্রণা কিংবা পরকালের শাস্তি কত কঠিন এটা যদি কোনো মানুষ জানতো তাইলে কখনো কোনো মানুষকে তোমরা হৃষ্টপুষ্ট দেখতে না, মোটা সোটা দেখতে না। ইভেন কোনো গরু ছাগল পর্যন্ত মৃত্যু বই কত যন্ত্রণার এটা জানলে কেউ মোটা সোটা দেখতো না। কথা বললেন ঠিক না? কিন্তু আমাদের ভিতরে সেই এহসাস আছে নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলা কেন? তোমার বন্ধু কেন বানাইলা? আল্লাহ বলেন, সেই জবাব আমি দিব না, বরং তুমি একটু পরীক্ষা করে দেখো আমার ইব্রাহিমের, আমি আমার ইব্রাহিমকে কেন খলিল হিসাবে গ্রহণ করেছি, কেন বন্ধুরূপে গ্রহণ করেছি, সেটা একটু তুমি পরীক্ষা করে দেখো। আল্লাহ, আমি পরীক্ষা কিভাবে করতাম? বলে, আমার ইব্রাহিম যেই জায়গায় ছাগল চড়াচ্ছে তুমি ওই জায়গায় গিয়ে কি করো? আল্লাহর জিকির করো। তোমার জবান থেকে আমি আল্লাহর জিকির শোনার পর আমার ইব্রাহিম কি অবস্থা করে সেটা তুমি নিজেই বুঝতে পারবা। জুড়ে বলুন সব সময় স্মরণ করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। আর সমস্ত নবীর আসামি দৌড়াই দাও, হ্যাঁ দেখুন ক্যাঙ্গরের বাদিল জন বুঝকে আল্লাহ আর কবুল করো, কামিন হন। এ বিচ্ছি কথা বলুন, এই তার অদত নরাই কোন দূরে দূরে করে দেন, 3-4 রাত দূরে করে দেন। আর মাতিলে ওনারা কুচ্চা মাইজন, আবার সিন্ডা নইজন বহুত কে এলার সিন্ডা দিয়ে গুস্ত লই ফেলে এলানো করছেন। গরম হয়ে দেখা দেখ কেনা গিয়া মাতিলে গিয়া ডাঁস করে সোয়া যাবা মেজি এবার গোড়া বেগুন মানুষ বেগুন কে চায় দেখি তুই এতবার তুই তো মাতে দিম বহুত বালা তাইলে সিন্ডা ফিন্ডা নামার জন্য এনে মাতিলে কেনা করে গুড়ো ফুয়াইতে বুঝেন না। আল্লাহ আরা বেগুনের কবুল করো। পর্দানসীন মা বোনেরা, আপনারা যদি ওয়াজ শুনেন, আমি আপনাদেরকেও বলবো অত্যন্ত বিনয়ের সাথে আমাদের কথাগুলো শুনেন। জীবনের প্রত্যেকটি পদক্ষেপে যেখানেই যান সেখানেই আমাদেরকে স্মরণ করতে হবে কার কথা? আল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি। এই আল্লাহর ফেরেশতা জিবরিল জিজ্ঞেস করতেছে, আল্লাহ তুমি ইব্রাহিমকে খলিল হিসাবে কেন গ্রহণ করেছো, মানে বন্ধু রূপে কেন গ্রহণ করলা? বলে, সেটা আমার ইব্রাহিমের কাছে গিয়ে তুমি পরীক্ষা করে দেখো। আমার ইব্রাহিম যে জায়গায় ছাগল চড়াচ্ছে তুমি একটু দূরে গিয়ে আমি রব্বে কারীমের আমি আল্লাহর জিকির করে দেখো। যখন আমি আল্লাহর জিকির তোমার জবান থেকে আমার ইব্রাহিম থেকে শুনতে পাবে, দেখবে তোমার জবান থেকে আমি আল্লাহর জিকির শোনার সাথে সাথে আমার ইব্রাহিমের কি হাল হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মশলা বলি, পৃথিবীর সমস্ত নবী আম্বিয়া, যতজন নবী আম্বিয়া আসছেন সবাই কিন্তু ছাগল চড়াইছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা? কি চড়াইছে? কি চড়াইছে? ছাগল। এই জন্য মাঝে মধ্যে আপনিও কি চড়াবেন? ছাগল চড়াই। সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বলে তোমরা ছাগল পালন করো এবং ছাগলের ঘরে নামাজ পড়ো। ছাগলের ঘরে কি পড়ো? নামাজ। তা আমিও ঘরে একটা
ছাগল রাখছি আমার ঘরে ছোট, 2000 টাকা দিল ওই দিকে, হ্যাঁ বহুত বড় ছাগল, 2000 টাকা দিতে তোর ছাগল না পাইব না, যে তোর ফাইর এই ছাগল এটা আমি রাখছি কেন, ওই আমার নবীর ছাগল সরাই বললে মানুষ না, আর গোসড়ো ভাই আছে ঘর, আর ফুয়াশা তো সোড় এটা পড়ালেখা করে, আর ফ্যামিলি বাড়ি, তো ছাগলি বে ঘরত রাখি আলহামদুলিল্লাহ। বুখারের হাদিসি বা ফরানোর পর মানে কে তুন নিদ না ফরিদ না কে সেই দেখি দান নবী হতে তোমরা ছাগল পালো এবং ছাগলের ঘরে নামাজ পড়ো, সুবহানাল্লাহ বলেন। ছাগলের ঘরে কি পড়ো? নামাজ। এবং আমি দেখলাম যে সিহা সিত্তার প্রায় সব হাদিসের কিতাবে এই হাদিসটা বিভিন্ন ভাবে কোন এক এক সময় এক এক কিতাবে এক এক ভাবে এটা বর্ণিত হয়েছে। তো আমি সেই দৃষ্টিকোণে আমি কি করছি, এটা পাওয়ার সাথে সাথে ছাগল একটা ঘরে নিছি এবং এটা আমি ফ্রেশ করে ঘরে রাখছি ঘরের ভিতর। আবার ছাগল যেই জায়গায় থাকে আমি যাই, আমার ঘরের ভিতর কিন্তু একটা ইবাদতখানা আছে আমার ঘরের ভিতর। আবার আমি ছাগলের যে জায়গায় থাকে সেই জায়গায় ছাগলের পাশে গিয়ে আমি সুন্নত নফল গুলো পড়ছি। আমার মা বলতেছে এখানে ছাগল তুমি নামাজ পড়তেছো, আমি কিন্তু আমার এটা হাদিসে আছে, বুখারীতে আছে, আমার নবী বলছে যে তোমরা ছাগলের ঘরে কি পড়ো? নামাজ পড়ো। আমি অন্তত একবার তো পড়লাম, কিয়ামতের দিন যদি এটা নাজাতের উসিলা হয়, আল্লাহর কসম আমি এটা বলতেছি শুধু আপনারা আমল করার নিয়তে, সবাই বলেন ইনশাআল্লাহ। যারা ছাগল নাই পালার চেষ্টা করবেন, নিজের না থাকলে মানুষের ছাগল অন্তত একবার রশি ধরে চড়াইবেন, মানে 1-2 মিনিট হলে চড়াইবেন। সব নবীরা চড়াইছে, এটা মামুলি ব্যাপার না। সমস্ত নবী যদি বলেন 1,24,000 নবী, জি 1,24,000 নবী, 1,24,000 নবী সবাই যে কাজটা করেছে সেটা হচ্ছে ছাগল চড়ানোর কাজ, সুবহানাল্লাহ বলেন। সেটা কি কাজ? ছাগল। এই জন্য আপনিও মাঝে মধ্যে কি চড়াইবেন, ছাগল নিজের না থাকলে পরের ছাগল বেঁধে দিছে সেখান থেকে নিয়ে 1-2 মিনিট চড়াইবেন সুন্নতের নিয়তে কিন্তু। এবং ছাগল যেই জায়গায় তাকে পাশে যে কোন একটা ফ্রেশ জায়গায় নামাজ পড়বেন, আমার নবীর এই হাদিসটা যেন অন্তত আমল হয়, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। হাজরি। তো এখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার পালা। কি করার পালা? পরীক্ষা করছেন কে? মাশাআল্লাহ, আল্লাহ রহমত করুক। কাই নখুজির তো দিও না, হয়তো কষ্ট আল্লাহ রহমত করুক, আমি বহুত খুশি হইলাম। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতেছেন কে? হযরতে জিবরাইল। বলেন না হযরতে জিবরাইল। ইব্রাহিম হচ্ছেন নবী, জিবরাইল হচ্ছেন কি? ফেরেশতা। ফেরেশতা দেয় যেমন তেমন ফেরেশতা না, মহান 4 জন ফেরেশতার ভিতর একজন জিবরাইল, যিনি আল্লাহর নবীগণের খেদমতে দিনাতিপাত করছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো একদিন পরীক্ষা করতেছে, এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল চড়াচ্ছে, আর ওদিকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জিকির করতেছে। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবরুত সুবহানা মুলকি হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু কুদ্দুসুন সুবহুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ইসমে গরামি নিয়ে, নাম মুবারক নিয়ে আল্লাহর জিকির করছিলেন। যখনই জিবরিলের মুখে আল্লাহর ফেরেশতা আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জিকির শুনলেন, সাথে সাথে ইব্রাহিমের যাবতীয় কাজ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিলের কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরিলের কাছে চলে। জিবরিল তো তখন ফেরেশতার বেশি না, উনি মানুষের বেশি। পরীক্ষা করতেছে, তো গিয়ে বলতেছে, ভাই তুমি যে আল্লাহর জিকির করতেছো আমার অনেক খুশি লাগছে। সুবহানাল্লাহ। আমার অনেক কি লাগছে? খুশি লাগতেছে।
আচ্ছা, ইমানদার হলে, এমনি ইমানদার হলে আল্লাহর জিকির শুনলে, আল্লাহর আযান শুনলে, কোরআনের তিলাওয়াত শুনলে, ওয়াজ ও নসিহত বয়ান ও তাকরীর শুনলে এটা নিজের অজান্তে মনে মনে খুশি লাগবে কি লাগবে না? নিজের অজান্তে। মনে করেন আপনি এমন এক জায়গায় গেছেন যেখানে কেউ নাই, হঠাৎ করে একটা শুনতেছেন আযান, আপনার কাছে খুব পরিচিত বলে মনে হবে, ওই জায়গাটা আপন আপন বলে মনে হবে। অথবা আপনি হঠাৎ করে একজন মানুষ আপনার সামনে পেয়েছেন যিনি আপনাকে এসেই বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখনই আপনাকে আল্লাহর জন্য, আল্লাহর দরবারে সালামের মাধ্যমে যখন আপনার জন্য দোয়া করেছে, সাথে সাথে আপনার দিলটা খুশিতে ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমানের লক্ষণ। কিসের লক্ষণ? আর মুনাফিক হলে আল্লাহর নাম ভালো লাগবে? লাগবে না। মুনাফিক হলে বউ ইবাদত করলে জামাইয়ের ভালো লাগবে না। মুনাফিক হলে জামাই ইবাদত করবে, বউয়ের ভালো লাগবে না। ঠিক নেবে? ঠিক। দেখবেন যে জামাই দান করে, বউ বলে যে দান করার দরকার নাই, আগে ঘরত বাতি দাও, তারপর মসজিদে জ্বলাই, যুক্তি দেবে। ঠিক কিনা? আর যদি নেককার মহিলা হলে সে বলবে যে হে আমার স্বামী, তুমি প্রয়োজন আমরা উপবাস থাকি, তারপরে আল্লাহ নূরি মাদ্রাসা করেছে, এখানে আমাদের সকলের সহযোগিতা এখানে সুন্দর মাদ্রাসা হয়েছে, তবুও সুন্নিয়া মাদ্রাসায় অন্তত 2-5 দান হলেও দান করো। কথা বলেন না ঠিক কিনা? যদি নেককার হলে, নেককার মহিলা হলে। আর বদকার হলে বলবে গত বছর 1 আড়ি দিছি, এবছর আর দেওয়ার দরকার নাই, গত বছর 10 কেজি দিছি, এবছর আর দেওয়ার দরকার নাই, এবছর আমরা অভাবে আছি। আর নেককার হলে বলবে যে না, অসুবিধা নাই, নূর ইসা হুজুরের মাদ্রাসায় এবছর 2 আড়ি দাও, 5 আড়ি 10 আড়ি দাও, আল্লাহ চাইলে আগামী বছর আমরা 20 আড়ি দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ দ্বীনের কাছে দান করতে কখনো নেককার মানুষে বাধা দেয় না। আল্লাহর নেক কাজ করতে কোনো ভালো মানুষে বাধা দেয় না, এটা কোরআনে আছে। মুনাফেকে কোরআনুল কারীমের আয়াতে স্পষ্ট আসছে, মুনাফেকরা সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে নির্দেশ দেয়। বলে না, মুনাফেকরা সৎ কাজে কি দেয়? বাধা দেয়, অসৎ কাজে নির্দেশ দেয়। আর মুমিন সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিকির করছেন কার? বলেন না ভাই, কার? আল্লাহ। আর এদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল মানুষের বেশ ধরে আল্লাহ তাআলার জিকির করছে, আর এদিকে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজদু উঠে গেছে। তিনি বলছেন, বাবা আপনি যে জিকির করছেন আল্লাহ, আরেকবার আমি আপনার জবান থেকে আল্লাহর জিকির শুনতে চাই। তখন তিনি বলছেন, আমি যদি আপনাকে আবার আল্লাহর জিকির করে শোনাই, তাহলে আপনি আমাকে কি দেবেন? কারণ প্রথমবার জিকির করেছি আমি আল্লাহর জন্যে, আর এখন করব তাও আল্লাহর জন্যে, কিন্তু আপনাকে শোনানোর জন্য। তিনি বলছেন, ঠিক আছে, আমি আপনাকে, আপনি আল্লাহর জিকির করবেন, আমি শুনবো, পক্ষান্তরে আমার যত ছাগল আছে আমি সমস্ত ছাগল আপনাকে দিয়ে দেব। তবু আমি জিকির শুনতে চাই কার? তিনি আবার আল্লাহর জিকির করলেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আবার জিকির করলেন। তিনি সমস্ত ছাগল ওই যে হযরতে জিবরিলকে দিয়ে দিলেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ জিকির শুনে 2 চোখের পানি ছেড়ে দিয়ে জোর করে কাঁদতে শুরু করেছেন। বলেছেন, ভাই একবার তো শুনাইলা, 2 বার শুনাইলাম, 3য়বারে তুমি আমাকে আবার আল্লাহর জিকির করে শোনাও। তখন আল্লাহর ফেরেশতা জিবরিল বলে, তোমাকে তো প্রথমবার আমি করছি হিসেবে শুনেছ, 3য়বার সমস্ত ছাগল তুমি আমারে দিয়ে দিয়েছ, 3য়বার যদি তোমাকে আমি আল্লাহর জিকির করে শোনাই, তাইলে তুমি আমাকে কি দিবা? তখন এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও আল্লাহর বান্দা,
আমি তোমাকে সমস্ত ছাগল দিয়ে দিয়েছি আল্লাহ জিকির শোনানোর বিনিময়ে। তুমি যদি আমাকে আরেকবার আল্লাহর জিকির শুনাইতে পারো, তাইলে আমি তোমার ঘরে ছাগল গরু চড়াবার জন্য গোলাম হিসেবে চলে যাব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস। সকলে বলেন মারহাবা। ভাই কি বললাম? আল্লাহর জিকির শুনে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ছাগলগুলো দিয়ে দিয়েছে। শেষবারে বলতেছে, ভাই তুমি আবার শোনাও, তোমার কাছে যে ছাগল দিছি এই ছাগল চড়াবার জন্য তো তোমার গোলামের দরকার, তুমি শুধু আল্লাহর জিকির শোনাইলে গোলাম হিসাবে আমি তোমার ঘরে চলে যাব। তার মানে যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর প্রিয়ভাজন হয়, এদের আদর্শ এমন হয়, এদের আমল এমন হয়, এরা আল্লাহর আওয়াজ শুনলে, এরা আজানের শব্দ শুনলে চটপট করতে থাকে। থেকে যেভাবে উপরে মাছ তুললে দরপর দরপর করতে থাকে, আর একজন মুসল্লি, একজন প্রকৃত ঈমানদার মসজিদে আজান শুনলে নামাজ পড়ার জন্য ধরপর দরপর করতে থাকে। যতক্ষণ নামাজ শেষ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তার মন শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। ইবাদত করতে হবে কার? তো নামাজ পড়েন, ইবাদত কার? রোজা রাখেন, ইবাদত কার? তৌফিক দিলে হজ করেন, ইবাদত কার? যাকাত দেন, তৌফিক থাকলে ইবাদত কার? আল্লাহ। মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, এটাও একটা ইবাদত। হাসি মুখে কথা বলেন, এটাও একটা ইবাদত। বড়দেরকে ইজ্জত করেন, এটাও একটা ইবাদত। ছোটদেরকে স্নেহ করেন, এটাও একটা ইবাদত। সবসময় সত্য কথা বলেন, এটাও একটা ইবাদত। মিথ্যে কথা ছেড়ে দেন, এটাও একটা ইবাদত। পরিবারে মিলেমিশে থাকেন, সেটাও একটা ইবাদত। মানুষকে ভালো কাজের ভালো পরামর্শ দেন, এটাও একটা ইবাদত। শুধু যে নামাজ পড়লে ইবাদত, রোজা রাখলে ইবাদত, হজ যাকাত করলে ইবাদত, টাকা দান করলে ইবাদত, বিষয়টা সেরকম নয়। কল্যাণজনক নিজের এবং আল্লাহর জন্য যা কিছু করবেন সব কিছু ইবাদত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সব সময় ইবাদত করবেন কার? বলেন কার? আল্লাহ। মা বোনেরা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, এটাও ইবাদত কার? আল্লাহ। ভাইয়েরা, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, এটাও ইবাদত কার? আল্লাহ। কিন্তু আমাদের সমাজ আজকাল দেখা যায় যে অনেক স্ত্রীরা স্বামীর নাফরমানি করছে প্রতিনিয়ত, ঠিক কিনা? স্বামী যা কিছু দেখ পেট ভরে নফারের, কিন্তু কি দিয়েও দেয়, কি দিয়েও দে হদ দে, যে মুখে হর কি দিয়ে হদ দে, সারি গাত আছে দিয়ে জামাই দিয়ে নামাতে দে, ঠিক নেবে ঠিক? হজ জিবে ফরন সিবো হাত দিয়া জামাই দিয়ে, আবার হদ দে কি দিয়েও দে নামাতে, ঠিক কিনা? এটা সব মহিলারা না হলেও বেশিরভাগ আমাদের মা বোনদের অভ্যাস, এটা আমাদের পরিহার করা উচিত। তাই মা বোনদেরকে বলবো, স্বামী যে অবস্থায় আছে, যা দিচ্ছে শুকর গুজার করতে হবে কার? আমার নবী বলেন, আমার উম্মতের নারীদেরকে আমি বেশিরভাগ নারীকে আমি জাহান্নামে দেখছি। মেরাজ থেকে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের অধিকাংশ নারীদেরকে কোথায় দেখছি? জাহান্নামে দেখছি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এটা কি সুলক্ষণ না কুলক্ষণ? এটা কি ভালো না খারাপ? খারাপ, অনেক খারাপ। এখান থেকে সচেতন হওয়া দরকার আছে না নাই? আছে। আমার নবী বলেন, আমি আমার উম্মতের বেশিরভাগ মহিলাদেরকে কোথায় দেখছি? জাহান্নামে। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি কারণে জাহান্নামে গেছে? বলো দুই কারণে। কথা বলেন কয় কারণ? দুই কারণ। এক তো মহিলারা স্বামীদেরকে বেশি বেশি লানত দেয়, না স্বামীদের নাফরমানি করে। এক তো মহিলারা স্বামীর কি করে? নাফরমানি করে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? নাফরমানি বলতে কিরকম?
যা খাবান শুকর গুজার করেন। কি করছো, কি দিছ, কি পাইছি, আয় দে তোমার সংসার করে দে, অন্য বেড়ি হলে বহুত আগে যাইতুগুই, এই বক্কর চক্কর এই জাতীয় কথা নমাতে, ঠিক নেবে ঠিক। এগুলো হচ্ছে নাফরমানিমূলক কথা। এগুলি কি মূলক কথা? তাই আমি আমার মা বোনদেরকে বলবো, মারা আপনারা তো আমাদের মা, আপনারা আমাদের বোন, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, স্বামীর সাথে এই জাতীয় কথা বলে স্বামীদের মনে কষ্ট দেয়া যাবে না। কারণ স্বামী স্ত্রী একে অপরের অর্ধাঙ্গ, দুজন মিলেই পূর্ণাঙ্গ। কাজেই এই সংসারের মধ্যে নেগেটিভ পজিটিভ এগুলো থাকবে, সুবিধা অসুবিধা থাকবে, পরিবারের মধ্যে বাড়াবাড়ি একটু টুকটাক এরকম এগুলো থাকে, বলে না, ঠিক নেবে ঠিক। তার মানে এই সামান্য বিষয় নিয়ে আপনি গোটা জিন্দিগি ভুল করছে এই কথা বলার কোনো সুযোগ নাই। কাজে স্বামী যা দিছে শুকরিয়া করবেন, অত্যন্ত আদবের সাথে চাইবেন। কিছু চাইতে হলে হাসি মুখে চাইবেন, কিছু দিতে হলে, কিছু চাইতে হলে হাসি মুখে চাইবেন, কিছু বলতে হলে হাসি মুখে বলতে হবে, ঠিক কিনা? কারণ একজন পুরুষ সংসার চালানো কত কঠিন। ওরে বাপলে বাপ, 100 টাকার নিচে কোনো তরকারি আছে? যে পুরুষটা বাজারে যাইতেছে এ জানে কি পরিস্থিতি। আচ্ছা, এ যখন বাজারে যায় 100 টাকার নিচে এ খুঁসুল্লতি হার, খুঁসুল্লতি হনে হার এক সময় লাগিয়ে দেন না নামাতে, ঠিক কিনা? এখন অনেক গ্রাম হন দেরি খুঁসুল্লতি এটাও তো কিনি হম পরে, ঠিক কিনা? খুঁসুও লতি দিয়া হমাই ফেলাই নমাতে দাগে খুঁসু আগে গসু উড়িলে তো লতি বাই না তারা করো যাই তো টিয়ারা বানাই তো কই, এখন খুঁসুই পর্যন্ত লতি নদের দে এটা এন উড়ি ডন্ডাই ডর হয়ে যার কই হিন্দি কিছুর বাহিন্য করেন নমাতে, ঠিক কিনা? বাজার তো কিনি হা, বাজার তো কি হা কিনি হা, তো এটা ফার্মর লতি বাইরে লতিও ফার্মর হুঁসুর লতি বেছে 120 টিয়া হঠাৎ আসন দুনিয়া হুঁসুর লতি পর্যন্ত। এটা অবস্থা দিয়ে অনরা নমাইতে কিনতে এটা হয়তো অবস্থা, এটা অবস্থা এটা হয়তো যে ফটল 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 মাইলে না হাতে জিনিস, এই যে ফুরুল যে গা ডলে তো ফুরুল ইবে এখন হার নমাতে, এখন কি ইবের কেজি 150 টিয়া 160 টিয়া 140 টিয়া হবে যা খুদি ইবে 100 মাইনসা হাই না, এনা আরাম করে হন হাই মাইনসে 100 মাইন না হয়তো আর নিজে আয় নিজে এবার জিন্দিগি থমে হাইয়ে দেন ওদের গা ডলে দেখি দে, ঠিক নেবে ঠিক। গিয়ে গা ডলনে আলাদা বাইরে গিয়ে ফটলিবে গেবে ফুরুলিবে হাত দুজি, আবার এবার দামও হম ন। আচ্ছা, যে মানুষ আলু কিনে 80 টিয়া 70 টিয়া 65 60 টিয়া, আচ্ছা ফুয়াইবার বেড়াইবার মাথা ঠিক থাকব না? বাজারত গিয়ে দেখতে আলু 1 কেজি মা দর দিয়ে চাইব না 500, নিজেও হদ্দ দায় গরত মাছ 1 কেজি আলু নিলে এটা তো কি বহু 2 কেজি কিনম ফুললে 200 টিয়ার হাসাহাসি যাবে, একটা মাথার টেম্পার হারাপ হইন গিয়ে টিবে বাজারত আই না হতে ইনকে আইন ইনকে নো ইনকে বালা লাগবে না। তো অত্যন্ত আদব খায়দা সহকারে হইবে, মা বোনলের হইবে অত্যন্ত আদব খায়দা সহকারে খন্দর হাত দে অজামাই ও অস্বামী আবার নাম নদীর্য বহুত কি এত এলে আছে নমাতে, ঠিক নেবে ঠিক। ইয়া আধুনিক স্মার্ট উগ্র দিনে গাড়ির ও ডাকের দে জামাই রে খাসি কি খাসি বলা হয়, খাসি কি সদীপের নাম কাশেম, ও আল্লাহ কাশেম ওরে এবার কাশি বানাই দিয়ে, কি বানাই দিয়ে কাশি। এই 3 স্মার্ট ওনার দরকার নেই, অত্যন্ত আদব খায় দিন দরকার আছে না নেই। আর নবীর হাদিসত আছে দে হয়তো যদি মাইশরে মানুষ সিজদা করন যায় তো ওদের স্বামীর স্ত্রী হলেরও হইতাম দে অস্ত্রীয় তোমার ব্যাগ গুনে জামাইরে সৈদা করো সুবহানাল্লাহ নহয়। তার মানে একটু ধোয়া মশলা উগ্র মশলাদের স্বামীর কত মূল্য ইয়ান হাদিসের মানি স্বামী সিজদা পাওয়ার যোগ্য যদি সিজদা যায় তো মানে স্বামীর মর্যাদাই নেইলে উড়ে একটা ডর গই সুবহানাল্লাহ নহয়। কেন আশ্চর্য হতা স্বামী বেরিলে মর্যাদা দে আর নবী হতে যদি মাইশরে মানুষ সিজদা করেন কি হইতো যায় হইতো তারা স্ত্রীরও হইতাম তো বউরও হইতাম স্ত্রীরা তোমার আছেন তোমার স্বামীর কি করো সিজদা, এক মশালা। আর দ্বিতীয় মশলা দিয়ে একটু বোঝা যা দে
এই মানুষের সিজদা করন কি নাই, আমার নামাতের কি নাই জায়েজ ইনায় হইদ্য কিতাবত আছে দে, কোরআনত আছে, হাদিসত আছে, কোন সাহাবী নবীরে সিজদা করতে বর্ণনা নাই। কদম বুসি পর্যন্ত করা যায়, কদমে চুমু দিয়া যায়, কিন্তু সিজদার একমাত্র মালিককে। এটাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফায়সালা। আর ভাই বোঝা আমি খুঁজছি এনে যদিও আলেমর ওনারা উজুরু শিপা হয়তো নসিনন, আর এর যারা আছে ব্যাকুন মাদ্রাসা খুঁজছি আয় হইদিন আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফায়সালা ফাইলে ফজরত ব্যাকুন ধরে আর ওয়াবি বানাই দিও। আর কোনো কথা বেশ কমলি এটা তো নুরিশা হুজুরাই নুয়ে হুজুর আইলে হুজুর তো মুসলমান আজিজ রজবিরে চিনুন না। আলহামদুলিল্লাহ ওই যদি কইবান্দা আজিজ রজবিরে চিনুন না, যদি চিনে বা নচিনে না বলি ভাই হইতো সহিদা বল আল্লাহর সারা কে দিতে তো হঠাৎ ঠিক আছে কিনা ফুসল লইবেন তো ওইবা আরো বুঝাই দিব অনরে কিনা আরো শক্ত হইব ইনশাআল্লাহ। আল্লাহ আরা বেগুনের কবুল করো। তাহলে বলেন সিজদার একমাত্র মালিক কে? আর এখন আমরা অনেকেই না জেনে কেউ পীরকে দিচ্ছি সিজদা, কেউ মাজারকে দিচ্ছি সিজদা, অথচ পীর এটা সম্মানিত ব্যক্তি, মহান পুরুষ, আর মাজার এটা জিয়ারতের জায়গা। আমার নবী বলেন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, এই জিয়ারত করলে তোমাদের অন্তরে আখিরাতের কথা স্মরণ হবে। ফজুরুহা বলেন, ফাসুজুদুহা বলেন নাই, তোমরা এখানে গিয়ে সিজদা করো বলে নাই, জিয়ারত করো বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক, কারণ সিজদার মালিক কে? আর এক এক পীরের মুরিদ এক এক রকম হলেও আমরা সবাই সুন্নি নামাতে। ঠিক নেবে ঠিক, ফাইলে ফিরে ফিরে ঠেলা ঠেলি নিদ্দু আই আর ফিরিবে ইল্লা উইবে ফালতু উইবে বন্ড এই হইবেন। কারো ফিরকে কেউ গালিগালাজ করবেন না, এটা ঠিক না। আল্লাহর বুজুর্গরা কেউ কাদেরিয়া সিলসিলা, কেউ নকশবন্দিয়া সিলসিলা, কেউ মুজাদ্দিদিয়া, কেউ ওয়াইসিয়া, এক একজন এক এক, কেউ সিস্তিয়া, এক একজন এক এক সিলসিলার সবক আদায় করে। কিন্তু আমরা সবাই মনে রাখবো আমাদের গোড়া হলো এক। মারহাবা হন। আমাদের গোড়া কি এক? কি? আল্লাহ এবং রাসূল। আমাদের মূল গোড়াই বলেন না, আমাদের মূল গোড়া আল্লাহ এবং রাসূল নাকি নয়? যদিও কেউ গৌস পাক আব্দুল কাদের জিলানীর কাদেরিয়া সিলসিলা, যদিও কেউ হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর নকশবন্দি সিলসিলা, যদিও কেউ মুজাদ্দিদ আল ফেসানির মুজাদ্দিদিয়া সিলসিলা, যদিও কেউ হযরতে ওয়াইসুল করণীর ওয়াইসিয়া সিলসিলা, যদিও কেউ তাইফুরিয়া সিলসিলা, যদিও কেউ হযরতে খাজা গরিব নওয়াজের চিশতিয়া সিলসিলা, কিন্তু মনে রাখবেন সমস্ত সিলসিলার মূল গোড়া পত্তন হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আপনি কেন আরেকজনকে গালি দেন? আপনি নকশবন্দিয়া হয়ে কাদেরিয়াকে গাল দিতে পারবেন না, আপনি কাদেরিয়া হয়ে চিশতিয়াকে গাল দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনার সিলসিলার ফয়েজ আপনি পাবেন না। বলে না ঠিক নেবে ঠিক? কারণ সব গোড়ায় দেখবেন যে গৌসে পাক আছে। আপনি নকশবন্দি তো আপনার উপরেও কি আছে? গৌসে পাক আছে। তা আপনি গাল দিতেছেন কাদেরিয়াকে, তো আপনি ওখান থেকে ফয়েজ আর পাইতেছেন। এই জন্য এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের বড় অসুবিধা হচ্ছে আমরা নিজে সেরা গিফার মনে করি, আর কি আর মানুষ মনে করি নামাতে। ঠিক নেবে ঠিক? এটা যেন না হয়। আমাদের ভিতর যেন একতা থাকে, একনিষ্ঠতা থাকে, আমাদের ভিতর যেন ঐক্য থাকে। আল্লাহ পাক আমাদেরকে ঐক্য হবার তৌফিক দান করুন। এই জন্য কখনো কোনোদিন আজে বাজে কথাও বলবেন না, মানুষকে কষ্টও দিবেন। আর আমাদের এই কথা বলি না ভাই, কথা বলি একটু দুরূদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নসিমা যা নিবে বতিগা গুজর কোন জিয়া আলম মুস্তাফারা খবর কোন। সালাতুন ইয়া এবার সকলে বলে না মারহাবা। আমি মা বোনদেরকে বলছি, যেহেতু এলাকা অনেক মা বোন ওয়াজ শুনতে পারে, আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও দিন ধর্ম বোঝার তৌফিক দান করুন। তা
তাই বললাম নবী ইসলাম বলছে আমার উম্মতের মহিলারা বেশিরভাগ কোথায় যাবে? কয়টা কারণ বললাম? এক তো হচ্ছে জামাইয়ের স্বামীর নাফরমানি। স্বামীর কি এত বড় বড় নাফরমানি করে? অনেক মাবুন আছে, সবাই তো সমান না, অনেক মাবুন আছে। এই যত ফাড়া চিড়া হওয়ার আছে ইন্দিকি পরিবর্তে জামাইয়ের সামনে আজিম ভালো সুন্দর ইন পরিবর্তে মার্কেটে যে বিষয় কি আর বিয়ের যে বিষয় এ যে এটা জামাই নজা নমাতে, ঠিক কিনা? এইগুলো আমাদেরকে বলতে হয়, এটা শর্মের কিছু না। এটা আমাদের এখানে সবাই বাবা ভাই বাবারা সবাইকে বোঝাচ্ছে। এটা আপনারা নিজের বাবা হলেও মেয়েকে ওসিয়ত করবেন, নিজের ভাই হলেও বোনকে ওসিয়ত করবেন। এগুলো দ্বীনের মাসআলা। বরংস ইসলামী শরীয়ত বলতেছে সুন্দর হয়ে স্মার্ট হয়ে সর্বোচ্চ সেজে গুছে দেখাবে স্বামীকে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর এখন কি আমাদের মা বোনেরা এটা আমল করতেছে? না। স্কুলে যাবে বাচ্চা, সকাল থেকে সাজতেছে বাচ্চার মা। এখানে কাজ কি? আপনার তো সাজার কোনো কাজ নেই। কথা বলেন না, ঠিক কিনা? এগুলির সাথে দিন ধর্মের কোনো সম্পর্ক নাই। কাজে আমি বলবো যে এটা একটা স্বামীর নাফরমানি। বলেন এটা একটা কার নাফরমানি? স্বামীর। বেচারা ইবে গাদ দিবে ফাড়াই হরগ গাদ দিতে ষাট গাদ দিতে ফাড়ে কি আর বউরে কিন্তু ফাড়া হর ফুটতো নদের আর ইবে জোর গরি ফাড়িয়ে নে গাদ দিতে জামাই সামনে বাসুরের দে হরিয়া নমাতে, ঠিক কিনা? এটা হচ্ছে স্বামীর বড় ধরনের নাফরমানি। এই জন্য আমার নবী বলছেন স্ত্রীরা নারী জাতি বেশি জাহান্নামে যাবে স্বামীর নাফরমানির কারণে। 2 নম্বরে তুকফিরুল লানা, বলে স্ত্রীরা বেশি বেশি, মহিলারা বেশি বেশি লানত দেয়। মাথা না কি দেয়? লানত। ইতারা লানত দিবে এবং মুখত গর্গজ্যোগী হিসাবতে বেশি বলে আরো দি ফেলে আল্লাহর গজব পড়তো ইনকিল্লা হর নমাতে, ঠিক নেবে? ঠিক। হয়তো ব্যাগুনের গজব পড়িতে নফরে না নমাতে, ঠিক কিনা? এটা আমি সব মা বোনদেরকে বলছি না, বেশিরভাগ এখানে যারা আছে এরা তো গ্রামের মানুষ, সরল, এর এরকম হওয়ার কথা না। তবে যদি এরকম হয়, কারো ভিতর যদি অভ্যাস থাকে, অবশ্যই এগুলি পরিহার করা দরকার আছে না নেই? আছে। তাহলে স্বামীর নাফরমানিও করা যাবে না, আর যাকে তাকে যখন তখন লানত দেয়া যাবে না। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দিছে? আমার নবীকে ফাতর মারছে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে রক্ত মুবারক ঝরাইছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পাথর মারতেছে, আসমানের ফেরেশতা তায়েববাসীরা মারতেছে। আসমানের ফেরেশতা আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার বলেন, আমি আসমান এসে তাদের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে এই মুহূর্তে তাদেরকে ধ্বংস করে দিব। আমার নবী বলেন, না, আমি তো এখানে ধ্বংস করার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। আর আমার নবীকে আবার পাথর মারছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত ঝরছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট দেখে সমুদ্রের ফেরেশতা এসে গেছে, বলছি ইয়া রাসূলুল্লাহ শুধু একবার আপনি নির্দেশ দেন, একবার আপনার হুকুম পেলে এই জানোয়ারগুলোকে মুহূর্তের ভিতরে আমরা ধ্বংস করে দেব। আমার নবী বলেন, না, আমি রাসূল ধ্বংস করতে আসি নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পাথর মারছে। মারতে মারতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মধ্যে লুটিয়ে ফেলেছেন। এরপরে আসছেন জমিনের ফেরেশতা, বলছেন ইয়া রাসূলুল্লাহ শুধু একবার বলেন, এই জমিনে তাদেরকে জিন্দা এখনই ফুতে ফেলবো। আমার নবী বলেন, না, আমি রাসূল এসেছি রহমত হিসেবে, আমি কাউকে বদদোয়া, আমি কাউকে অভিশাপ দেওয়ার জন্য আসি নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তায়েববাসী কেন নবী চিনলি না, এ মন্দ রদি নবীর মন বুঝলি না। সালাতুন ইয়া কোন সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে
দাঁড়ানো থেকে লুটিয়ে ফেলেছেন। আসমানের ফেরেশতা এসেছে, রাসূলুল্লাহর কাছে জমিনের ফেরেশতা এসেছে, সমুদ্রের ফেরেশতা এসেছে, সবাইকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি জবাবই দিয়েছেন, আমি কাউকে অভিশাপ দেবার জন্য আসি নাই, আমি এসেছি ক্ষমা করার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নারী বলেন, পুরুষ বলে, কাউকে অভিশাপ দেওয়ার দরকার নাই। বিচার দিবেন কাকে? আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ হলাম বড় বিচারক। এই জন্য আল্লাহকে বিচার দিয়ে দেখবেন, আল্লাহ অনেক সুন্দর বিচার করে। সুবহানাল্লাহ। এই শুধু ধৈর্য ধরতে হবে, কিন্তু আল্লাহকে এনে বিচার আজিয়া দিয়ন মেম্বারের মতো বেইনা ফজত করে ফেলে না, না নমাতে ঠিক নেবে ঠিক। আল্লাহরে বিচার দিলে এবার কি গরম পড়ব? ধৈর্য গরম পড়বে। কিয়া আল্লাহ গরিব দিন ধীরে 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 আতিককে বিচারেন ওই বোধে অন দিল ঠান্ডা হয়ে যাবে। বোধ আল্লাহ তোমার বিচার দিলাম তো বিচার কাম পাই, এতে এতে ডরে শর্মে এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইজ্জতর হাসে অটোমেটিক সিজদায়েন ঠেকি যাইব। ডর করে হন না সুবহানাল্লাহ। আমি নিজেও সব সময় বলি বিচার আল্লাহকে দেন, এবং আমি আমার জীবনেও অনেক ফল পাইছি। বিচার দিছে কাকে? আল্লাহ মুহূর্তে বিচার করে দেখাইছে, হয়তো সাথে সাথে করেন একদিন পরে অথবা 2 দিন পর, 10 দিন পর, 1 বছর, 10 বছর পর, কিন্তু আল্লাহ বিচার করবেই করবে। বলে না ঠিক নেবে ঠিক? একদম কাফের হলেও করবে। আপনাকে কেউ জুলুম করতেছে, আপনি কাফের, ঈমান নাই, তবুও করবে। হুজুর আইন ওয়াজ না করি, হ্যাঁ তবুও করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বিচার দিতে হবে কাকে? আল্লাহ। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, কাউকে অভিশাপ দেয়া যাবে না, বাচ্চাদেরকে অভিশাপ দিবেন, এটা খুব খারাপ। অনেক সময় মারা দোয়া করলে সাথে সাথে ওই দোয়া, এটা বদদোয়া হলেও কবুল হয়ে যায়, দোয়া হলে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করবা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, কারণ মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে যে কোনো সময় তারা একটু রাগ করে ফেলতে পারে। আর তারা যদি রাগ করে হঠাৎ করে যদি কোনো কথা বলে ফেলে, এটা তার বদদুয়া হিসেবে কবুলও হয়ে যেতে পারে। কথা বললেন ঠিক কিনা? মা দোয়া যেভাবে কবুল, বদদুয়াও সেভাবে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। সহিহ বুখারীতে হাদিস আসছে, হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা একজন আল্লাহর ওলি, বনি ইসরাইলের। একদিন এক আল্লাহর ওলি হযরত জুরাইস, এটা বুখারীর হাদিস, আমি গল্প বলছি না, তিনি নামাজ পড়তেছেন তার ইবাদতখানে। বল না কি পড়তেছে? নামাজ। হঠাৎ করে তার মা এসে ডাক দিছে, ইয়া জুরাইস, ইয়া জুরাইস, ইয়া জুরাইস, ডাকতেছে, ও জুরাইস, ও জুরাইস, ও জুরাইস। কিন্তু উনি কোথায়? বলে না উনি কোথায়? নামাজে। তো নামাজে দেখার কারণে তিনি মায়ের ডাকে সাড়া দেয় নাই। একটা মশলা মনে রাখবেন, আপনি নামাজ পড়তেছেন, মা জানে না। এটা যদি নফল নামাজ হয়, তাহলে মা ডাক দেবার সাথে সাথে নামাজ ভেঙে জবাব দিতে হবে। সকলে বলে না মারহাবা। দেখছেন কত বড় ফজিলত? নামাজ ফরজ না, যদি আপনি অন্যান্য নামাজ পড়েন, সে সময় আপনাকে আপনার মা ডাক দিছে, আপনি ডাক দিলেই ডাকে কি দেবেন? সাড়া দেবেন। তবে নামাজ ভেঙে যাবে, ওই নামাজ পরবর্তীতে আবার কি করবেন? পড়ে দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলি জুরাইস তিনি নামাজে ছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে একে একে 3 বার ডাক দিয়েছে। সবাই বলেন কয়বার? 3 বার ডাক দিয়েছেন। ছেলে একবারও জবাব দেন নাই। মা তখন রাগ করে ফেলছে। মা বলে, আল্লাহ আমার ছেলে জুরাইস আমার ডাকে সাড়া দিচ্ছে না, আল্লাহ আমার ছেলেরে তুমি বেশ্যা নারীর হাতে লাঞ্ছিত না করাই মৃত্যু দিও না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমার ছেলেকে তুমি বেশ্যা নারীর হাতে বেইজ্জত না করাই, লাঞ্ছিত না করাই মৃত্যু দিও না। একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, বদদুয়া করছে। তো মাঝে মধ্যে বদদুয়া এটা অন্যায় ভাবে দিলেও মাঝে মধ্যে কি হয়ে যায়?
লেগে যায়। এই জন্য সবসময় মার সাথে সুন্দর ব্যবহার, বাবার সাথে সুন্দর ব্যবহার করুন। কিন্তু আমাদের মধ্যে অনেক ভাইয়েরা এই কাজটা করেন না। অনেকেই নিজে অনেক বুদ্ধিমান মনে করে, চালাক মনে করে, মার কথাকে 2টা পয়সার পাত্তা দেন না। বলেন না ঠিক কিনা? বাইরে গেছেন, মা ফোন দিলে মোবাইলটা বন্ধ করে দেন, নয়তো রিসিভ করেন না। এটা খুব বিরক্তিকর এবং খুবই অস্বস্তিকর। এটা আপনি এখন বুঝবেন না। আপনি নিজে যখন বাবা হবেন, সেদিন আপনার ছেলে যখন বাইরে যাবে, আপনি কল দিলে যখন আপনার ছেলে আপনার সাথে কথা বলবে না, লাইন যখন কেটে দিবে অথবা ঝাটকি মারবে, সেদিন আপনি বুঝবেন মাকে আপনি কত কষ্ট দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাজে এগুলো করবেন না। ওনার অসুবিধা অন্য কোনো আর কথা শেষ দিকে হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করলেন না, জবাব দিলেন না। মা একটা বদদুয়া দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? বদদুয়া। আল্লাহ বেশ্যা নারীরা তো আর পরে লাঞ্ছিত না করে কি মৃত্যু। এই দোয়া করার পর কিছুদিন পরে আল্লাহর ওলি জুরাইস ইবাদত কানাই ইবাদত করছে, নীরব নিভৃতে আল্লাহর কাছে দোয়ায় মশগুল। হঠাৎ করে এক গর্ভবতী মহিলা দরজার সামনে এসে হাউমাউ করে চিৎকার দিয়েছে। সবাই দৌড়ে চলে আসছে। সবাই বলে, মহিলা কি হয়েছে তোমার? মহিলা বলে, এই এলাকার মানুষেরা শুনো, এখানে একজন জুরাইস থাকে। এই জুরাইসকে তোমরা অনেকে ওলি মনে করো, আসলে সে ওলি নয়, সে একজন খারাপ লোক। আমার সাথে অবৈধ কাজ করেছে, এখন আমাকে বিয়ে করার ডরে ইবাদতে মশগুল হয়ে আছে, অথচ তার অবৈধ ছেলে আমার গর্ভের ভিতরে। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। কথা কি আসা না মিশা? জোরে বলে না, আসা না মিশা? আসা হওয়ার বোধ কি আসা? এটা কি আসা না মিশা? এর চেয়ে মিথ্যে কথা নাই। উনি তো আল্লাহর ওলি, উনি এসব কাজ করার ওনার টাইম আছে? উনি তো সব সময় রাজি করতে চাচ্ছে কাকে? আল্লাহকে। কিন্তু সমাজের মানুষ আল্লাহর ওলিয়াদের বলি চাইব না, নমাতের ইল্লাহতাইন উনিল আল্লাহর ওলিয়াদের বলি চাইব না। এনে ব্যাকুনে ইবেরে সুজা করে না দিব, মাথা না দিব না দিব। আর দুনিয়ার মাঝি যত খারাপ জিনিস আছে, ইনের প্রভাব মারাত্মক বেশি, ঠিক কিনা? আর এত দামি দামি আতর ডলি দিয়ে ইবে ডলিয়ে 2 মিনিটও নতাই, 10 মিনিট 20 মিনিট নতাই, ইবে হইলে গন্ধ হয়ে যায়, নহলে জাগুই। কিন্তু 1 ফুটা কেরাসিন ইবে যদি গোড়া বিরাটুকু বিরানির ডেগত দিলেও সারা বিরানি তুই যাইব কই? না মাতে ঠিক নেবে? ঠিক। সারা বিরানি কেরোসিনের বাসে যাইব, ঠিক কিনা? যারা কেরোসিনের বাসাইও, যারা তরহারি পুজো তো বাত পুজি, তারা তো বুঝজন নফুললে নবুঝবে। এখনের ফুয়া চাইলে কেরোসিনও দেখে। আরা কেরোসিনের যুগের মানুষ, আরা দেখি, আরা সেরাক দেখি, হারিকেন দেখি। হ্যাঁ, সেরাক বেগুনো গরত আছিল, হারিকেন একখানা ডর মানুষের গরত আছিল, ইয়ার তো বারে আর একখানা ডর মানুষের গরলে ওই ল্যাম্পো আছে। না মাতে ঠিক নেবে? ঠিক। আল্লাহ আরা বেগুনের কবুল করো। এতে ভালো আছিল, মানুষ তো গুমও আছিল, বেগিন আছিল ইবাদত রিয়াজত কোরআনের আওয়াজ। এখন ঘরে ঘরে কোরআনের আওয়াজ আছে না? এখন ইবে এসে মোবাইল ইবে চিপতে আছে। এই বল, এই কথা বলিও না, চলে যাও। আর মাহফিল তুমি সত্য আই যাবি, য দূরে যা মাইনসি উনি হইব দিবে, শুধু ফুয়া তোমরাতে ভালো। এলে মতো ফুয়া চলে এসে যাই হোক, তারা দেখতে রে। তাহলে ইবে আয় গিয়ে আর নমাতে ঠিক নেবে? ঠিক। ইবে বেগুন ধ্বংস করে দি। এখন এর মাহফিলের জোরের দেন আরাম বিছানাত মাঝে ইল্লা ফুজি দে, এঙ্গুরু গুতাত মাঝে গিয়ে কিন্তু গোড়ারে ফজরের আজ্ঞান্ত করে শতানে বুকুল হতে বাইফুত গুমসা বউ সিপুস নমাতে ঠিক নেবে? ঠিক। আর নসিবি সদে কিয়া ওদের আতিককে সিবিবি আজানও নিব, তত নোয়াজ হইতে মনে হইব গুমজাগু। ইতো আজানের আগে আগে গুমজার যে টাইমত মানুষ উড়িয়ে তাহাজ্জুদের নামাজে থাইতো, এ টাইমত মাঝে ইতি মাত্র গুমজাই বলে রেডি।
তারপরে তুই উঠতে 11টা দাঁত ডলের হতন গাদুয়ের হতন এঙ্গরের হতন জেল দের মেল দের করতে করতে আজান দি ফেলে তারপরে ঘর তো বাইরে হতে ওটা দিনের কোনো বরকত নেই দিনের বলে কোনো কি নেই বরকত নেই এটা আরেকজনের বোঝাতে হবে দিনের কোনো বরকত নেই হতো হ্যাঁ হতো গুমো তুটি মতো আজান তুই আজানের টাইম হতো একটু বাই ফুট নমাতে ঠিক নেবে ঠিক তুই যদি ফজর তুটি তারপরে না বুঝদি দে দিনই বা হত্য বড় নমাতে ঠিক কিনা মসজিদের ইমাম সাহেব তারা জানে দিন হত বড় 10টা বাজতে দুনিয়ার 30-40 হাম শেষ বেগুন হন মার হাবা 10টা বাজো যারা ফজর নামাজ জমাতে পড়ে সত্যি হইতেরা দিনই বা হত বড় সুবহানাল্লাহ ইতারা বুঝেন ইতারা দুনিয়ার হাম টাম গড়ি অরান ফেরেশান ওই 10টা-11টায় আইনে খানা বিছানা শুই তুই গজ্জা গড়ি টরি গুসল গাছ করি সুন্দর করে নামাজ লাভাত দুইজা প্রস্তুত বেগিন শেষ হাম আর উঠে 11টা বাজে উঠি এনে বেগিন ঠিকঠাক করতে করতে কেন আজান দি ফেলে হতটা দিন একবারে শুনো গি হত কোনো বরহত নেই আসলে তো বরহত আছে নমাতে ঠিক নেবে ঠিক কে আন নবী হত আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ তুমি আমার উম্মতের জন্য ফজর বেলা বরকত দাও তা আল্লাহ তো ফজরত বরকত দিতে হইয়ে দে তুই 11টা বাজে বরকত কটা পাইবে নামাতে ঠিক নেবে ঠিক এত কিয়া ইম বেগিনি ভাই একজনের তো বলে বেশি গুমর মাথা না কি হতে মারাত্মক গুমর তুই তো ডাক্তারে ডেকি হয়তো ডাক্তার জিও ঘুমাই রাত তো ডাক্তারে তারে লে দি হতে যাইবে লগে তিতে হদ সিলিফ দিবে কি ওষুধ দিবে তো ওষুধ তো দোয়ান নো সিনের ডাক্তার হদি ওষুধ তো দোয়ানে চিনতে নয় এবার ফাইবা তুমি সান মার হতে কিয়া হদে এটা বেশি দিবে মোবাইল হদিবে এন্ড্রয়েড সেট হদিবে হাম কি হদিবে কিনিবে ওগো ফেসবুক আইডি খুলিবে আলাতুল সিবিবা গুমজি নিশিয়ান তোমার একবারে যাইব না মাথে ঠিক নেবে ঠিক ইয়ে জুন এলে সিবে কোন গুম আছে আরাম এই মাহবিল তো কিন্তু জুরি বগাদের মোর তুলতে করে মনে হতে দুনিয়ার গুম বেয়া কিনে দিনাই না মাথে ঠিক কিনা কিন্তু গরত বিছানাত গিলে হনগো নয় ইবেই ধ্বংস বুঝছে আর তারিখে আসলে একটা বহুত ভালো আছে না মাথে ঠিক কিনা আর ফেসবুকত ফাইয়ে দেন একজন লিখকে আজিজ রজবি মারা গেলেন রাঙ্গুনিয়া থেকে যাওয়ার পথে আর একজনের শিয়ার দিদি হতবাজ মারে বহুত ভালো আছে ইটা নসাদ দি বাকি আসলে মুজিয়ে না জিয়াতা নমাতে ঠিক নেবে ঠিক ইতে তে এসে মনে দিয়ে উগ্র ফোন করি না অথচ আন নম্বর আছে বা আরেকজন নম্বর আছে গান গা দে সেলিম নিজাম ইগো নেই ইও মারা গি তো মারা জনের ফোন আর একজনের ফোন দিয়ে অথচ সেলিম রিয়াদ বলে মারা গি তাই সেলিম রিয়াদের কল দে হান্দি ভাই অনবল মারা গিউন হতো না আজ ইয়া তাহার তুলে আল্লাহ বাসা তো ইল্লে আয় তো বা ফুসার হইলে লই আর একজনের দিদি ফেসবুকে স্ট্যাটাস সেলিম রিয়াদ মারা গিয়ে হয়তো বহুত ভালো আছে সুন্দর না লিখতে তাই আবার ডিলেট করাই ফোন দিয়ে না হয়তো ভাই একদিন ডিলেট করা বাজি দিলে মারা যায় হনে দেখি আমি তো আবার বউটো দেখি না জামাই দেবার আগে বউ দিলে একটু করে মারা যায় আর এক গুনার পরিবার কোনো মানুষ তো স্কেল একখান ঘটনা যাচাই গরিবের মতো মানে টেন্ডেন্সি এলে মানসিকতা নেই বাট ফেসবুকও জিয়ান দেখে ইয়া না চাই ইয়া বিশ্বাস করে ফেলি নমাতে ঠিক নেবে ঠিক আর উস্তাদ আল্লামা প্রিন্সিপাল জালাউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এন্তেকালর প্রায় 4-5 ঘন্টা আগে ফেসবুকও তো কি দিবা মারা গি ফেসবুকও তো কি মারা গি মানুষ হতে বেগুরে দিতে ফুস দিতে কি তুমি আগে যাচাই করো তো ইও হজরত জোড়াই জোরে যায় তাই বেড়ি হাঁদের হদই বাবা যে আর ফেরত ফুয়া আছে দিবে জোড়াই জোর বই তো ফুয়া মানুষে যাচাই করিব না নকরে কি আয় করতো না এল্লা ভালো মানুষের যুগ নাই খুব আছে তো দোয়া গইতে তো দেখানো যাবে আর কোন বিয়া কোনো হতো পাঁচ হয় হদে নইলে হদে ইবা খন না হদে হাতের দেন না নমাতে ঠিক কিনা বেশি মারাত্মক এত লাই আজি এই মাহফিলের তো একখান হতাশে কি বান্ধে হনকান হতা হারাপ হতা উন্নয়ন হয়তো হাই ফেলাইবেন বেশি দরহারি হলি খুব দরহারি হলি আছে আসলে হয় কিনা এখানে যাচাই করিবেন নমাতে ঠিক কিনা কারণ মসজিদের উজুরুক গল মসজিদের ইমাম সাহেব বললে মুসল্লি গুলো হজ্জই মুসল্লি বা হদ্দে তোর সৌরিয়া 1 মাসের ভিতর হায় ইতে জানে উজুর সৌরি কেন হম ফুরি সকালবেলা ইতে বেগুনের হদ্দা কথা খালি উজুর রুইতারা করো তো ফজরত বাইরেতে দেখি গিয়ে গই সৌরি আসরের নামাজে তার নেই নমাতে ঠিক নেবে ঠিক আসলে ওনার দেখিয়ে দেন ওই মুসল্লি বা ফতিশুল লইয়ে দে টিপে যদি মাইসে কি করতো এবার যদি মানুষ জাস্টিফাই করতো এবার সৌরি কেন যাইতো না মাথা না যাইতো না এতলাই যেহনো কত উনি
বিশ্বাস গরণ না ইমানদারের আলামত নয়। ইয়েন আগে যাচাই করিবেন। সৈয়দনা সিদ্দিক আকবর আর নবীর উমরের 40 বছরের বন্ধুত্ব। সুবহানাল্লাহ। নহ বছর 40 বছর তো 40 বছর পর আর নবী যেহেতু নবুয়ত প্রকাশ হই সৈয়দনা সিদ্দিক আকবরের বয়স 38 বছরের বন্ধুত্ব নবীর লই। জন্মের পর তো নবীরে দেখতে দিবার বন্ধুত্ব নবীর লই। একসাথে শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, এই কাল আমার নবীর সাথে সমস্ত কাল অতিবাহিত করে যখন শুনেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হয়েছে, আমার নবীর কাছে এসে সাথে সাথে বলে নাই ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ে দে, এটা বলে নাই। আগে এসে বলছে আপনি সত্যিকারের নবী হলে আমাকে দলিল দেন। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। দলিল চাওয়া এটা বিয়াদবি না, এটা ভদ্রতা এবং এটা শিক্ষিত মেধাবীর পরিচয়। আর এটাই হচ্ছে আসল মানুষের পরিচয়। সৈয়দনা সিদ্দিক আকবর আমার নবীকে অবশ্যই বিশ্বাস করতেন। এজন্য তিনি জানতেন যদি সত্যিকারের নবী হলে আমি যা জিজ্ঞেস করি তাই বলতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ফির হয়ে এলে মন তুমি বাইতে যাবেন ইবা আসলে কি ফির না সির ইয়ান যাচাই কোনো দরকার আছে না নাই? কারণ এখন ফিরের ভিতর বন্ড আছে না নাই? জেন বালা আছে এন হারাপ আছে না নাই? চাই ফেললাম ফির বুড়ি দিয়ে হইতে না মানে বন্ড ফিরত তুমি বাঁচিতে হবে ওকে ফির হর কত বাঁচিবা ওই রোদ আড়ে গিয়ে দেখি হয়তো পানির রোদ আইতে দে এক ফুটা নব ভিজে ইয়ান নহইবেন কিলা বহু সময় জাদুঘরও তৈলে ওই রোর আনিত পারে পানির ওর কি করিতে রে আনিত তারে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি হদ্দে হয়তো খনজ্ঞ পীর পানির মধ্যে ডুবন সারা আড়ি জন ওই রোদ তো ফুরন সারা 40 জন। ইয়ান বুজুর্গিয়তের লক্ষণ নয় তো হয়তো বুজুর্গিয়তের সব থেকে বড় লক্ষণ হলো আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক চলতে পারা। আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলতে পারে, এটা হচ্ছে সবচাইতে বড় বুজুর্গিয়ত। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড়। আর অনেক জাদুকরও তো বহুত মন্ত্র সন্ত্র জানে কি জানে না, এরাও তো বিলকিবাজি বেঞ্চিয়ে গিরি অনেক কিছু জানে কি জানে না, তারপরে যাহা জানে তাহা কি বুজুর্গিয়ত হয়ে যাবে? হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওই হযরত জুরাইজ তিনি তো ওখানে বাদ করতেছে, মহিলা বলতেছে আমার পেটে যেই ফুলা এটা জুরাইজের অবৈধ ছেলে। মানুষজন সব ভাঙ্গি আসি এই জুরাইজের গড় টর ভাঙ্গি দিছে। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা কে ইচ্ছা মতো মারধর করে বেচারারে প্রায় অসুস্থ করে দিছে। তো হযরত জুরাইজ বলতেছে তোমরা একটু ধৈর্য ধরো, এটা কি বাস্তবে আমার ছেলে নাকি এটা কার ছেলে? এই ছেলে জন্ম হইলে তোমরা বুঝবা। সুবহানাল্লাহ বলবেন। এই ছেলে জন্ম হইছে শিশু মাত্র 1 দিন বয়স, মাত্র সেদিন হইছে। হওয়ার সাথে সাথে হযরত জুরাইজ লাঠি দিয়ে বলতেছে ছোট বাচ্চার, বুখারীর হাদিস, এই বাচ্চা তুমি বলো আসলে তুমি কার ছেলে? এই বাচ্চা তুমি কার ছেলে? হযরত জুরাইজ ইশারা করেছে লাঠি দিয়ে, সাথে সাথে ওই মাসুম বাচ্চা এক জন্মের সাথে সাথে ওই বাচ্চা কথা বলতে শুরু করে দিয়েছে। বলতেছে এই জনতা শোনো, আমি কোন জুরাইজের অবৈধ ছেলে নই, আমার মা একজন লম্পট মহিলা, আমি একজন রাখালের অবৈধ ছেলে। আল্লাহর ওলির নামে বদনাম করার জন্য আমার মা জুরাইজের নাম বাজাই দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হযরত জুরাইজ লাঠি নিয়ে ছোট বাচ্চারা বলতেছে তুমি কার ছেলে? একদিন মাত্র জন্ম হয়েছে, মাত্র জন্ম হলে কি কথা বলতে পারে? কথা বলেন পারে? সময় লাগবে কি লাগবে না? কিন্তু হযরত জুরাইজ আল্লাহর ওলি, তিনার কত বড় কারামত, এটা যদি বুখারীতে না থাকলে নিশ্চয়ই অন্য হুজুররা বিশ্বাস করতো না। নামাতে ঠিক নেবে ঠিক। এখন এরকম অনেক আল্লাহর ওলির কারামত বললে, গৌসে পাকের কারামত বলে বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি মরা থেকে জিন্দা করছে, বিশ্বাস করতে চায় না। ছেলে থেকে মেয়ে করছে, বিশ্বাস করতে চায় না। মেয়ে থেকে ছেলে করছে, বিশ্বাস করতে চায় না। অথচ এটা কোনো ব্যাপারই না আল্লাহ চাইলে। নামাতে ঠিক নেবে ঠিক। আল্লাহ চাইলে এটা কোনো ব্যাপার নয়, এটাও বিশ্বাস করতো না। হযরত জুরাইজ নবজাতক, একদিনের শিশু মাত্র জন্ম হয়েছে। এটা যদি কোনো কিতাব থেকে বলতাম, বলতো যে এটা জাল হাদিস, এটা এই সেই, এটা বকস করে এমন তেমন। কিন্তু ভাগ্য ভালো এটা সহিহ বুখারীতে আছে। হযরত জুরাইজ বলতেছে এই বাচ্চা আসলে তুমি কার ছেলে? জুরাইজ বলতেছে আসলে আমি জুরাইজের। ওই ছোট বাচ্চা বলতেছে আসলে আমি জুরাইজের ছেলে নয়, আমি একজন রাখালের অবৈধ ছেলে।
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিকে বাঁচাইছি ছোট বাচ্চা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তা আমি তো জোরাইজকে আবার সবাই যখন ঘটনার সত্যতা পাইছে, সবাই বলতেছে হুজুর আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা আপনার গড়টা বাঁধি দিই, আপনি একটু আমাদেরকে মাফ করে দিন। জোরাইজ বলতেছে অসুবিধা নেই, তোমাদেরকে আমি মাফ করে দিয়েছি, আর গড়টারও বাঁধার দরকার নেই, আমি যেখানে আছি ঝুপড়িতে থাকবো, জীবনটা কোনো রকম এভাবে কাটাই দেবো, আর তোমরা আমাকে মারছো এটা কোনো সমস্যা নেই, কারণ এটা আমার মায়ের একটা অভিশাপ ছিল, আমার মা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই জন্য কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, তোমরা একমাত্র ইবাদত করবা কার? জোরে বলেন কার? আল্লাহ। তো এরপরে বলতেছে ইল্লা ইয়াহু, শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করবা। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা সব সময় সদাচরণ করবা কার সাথে? মা বাবার সাথে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমরা একজনকে পাও অথবা দুইজনকে পাও, তোমরা দুইজনের সাথেই অথবা একজনের সাথেই ভালো আচরণ করো। ফালা তাকুল লাহুমা উফ, খবরদার কোনোদিন উফ বলে এমন কথা কখনো বলবে না। তারপরে বলতেছে ওয়ালা তানহারহুমা, কোনোদিন মা বাবাকে ঝাটকি মারবে, বেশি কথা বলে তুমি বেশি মাতো, এটা বলবা না, এটা আল্লাহ নিষেধ। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, দমক দিবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কথা বলবো অত্যন্ত সম্মানজনক ভাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী